হ্যালো, দেখতে পাচ্ছ আজকে একটা সুন্দর ভিউ থেকে মানে সুন্দর নাজারা, সুন্দর ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিওটা শুরু করছি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি কাশ্মীর বেড়াতে এসেছি, আর পেহেলগাম তো আগে গেছিলাম। পেহেলগাম থেকে সোজা আমরা শ্রীনগর এসেছি, অনেক রাত হয়ে গেছিল। তো আমরা রাতে হাউসবোটে ছিলাম, আর হাউসবোট থেকে এখন জাস্ট লিফট করলাম, আর আমরা এখন 1 ঘন্টার শিকারা সাফার করবো। তো এই যে মাম্মাম আমরা সবাই মিলে রেডি হয়ে আছি, আর সবাই মিলে যেহেতু ঘুরছি ভীষণ ভালো লাগছে। আর এখানে ওয়েদার মোটামুটি বেশ ভালোই, মানে যেহেতু জলে আছি তাই জন্য একটু ঠান্ডা লাগছে, তাহলে বেশ গরমই আছে, ভালোই গরম, একটু ঘাম হচ্ছে। আর আজকে শ্রীনগরের লোকাল সাইট সিইং করবো। আজকে যে স্থানে ঘুরবো, যা যা আজকে করি অ্যাক্টিভিটিস, মানে সমস্ত কিছু সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওতে থাকো, ভিডিওটা এনজয় করতে থাকো। আর হ্যাঁ, হাউসবোটের সমস্ত ডিটেলস বা আমরা যে হোটেলে আছি, যা করছি সবকিছু তোমাদের সাথে আমি ভিডিওতে ডিটেলসে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আমাদের হাউসবোটটা একটু ঘুরে তোমাদের দেখাই। আমাদের হাউসবোটের নাম ছিল গোল্ডেন লিলি, আর এটা ডাল লেকে আমরা ছিলাম। আর কি বলবো, এত সুন্দর কারুকার্যগুলো ছিল, মানে সেটা তোমার বেডই বলো, ডোর বলো, বা মানে সিলিং বলো, ড্রেসিং টেবিল বলো, যে কোনো কিছুর কারুকার্যগুলো খুব সুন্দর ছিল। আর সাথে কার্টন আর বেডশিট এগুলো প্রত্যেকটাতে কাশ্মীরি স্টিচ ছিল। আর একদম ফ্রন্টে মানে বসার জায়গা ছিল, ডাল লেক ভিউ, ওপারে শ্রীনগর শহরটা পুরো দেখা যাচ্ছে। আর যেহেতু আমরা অনেক কজন ছিলাম, তো ভিতরের দিকের যে রুমগুলো সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো ভীষণ সুন্দরভাবে কার্পেট পাতা রয়েছে, আর ড্রেসিং টেবিল থেকে আরম্ভ করে সমস্ত কিছু মানে ভীষণ পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন ছিল। আর সব জায়গাতেই দেখছি এরকম কাশ্মীরি স্টিচ করা মানে কার্টেনগুলো আর বেডশিটগুলো, যেগুলো তো আরও বেশি ভালো লাগছিল। আর সব থেকে বেশি যেটা দরকার হয় যে ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, তো সেটা আমরা পেয়েছিলাম, ভীষণই নিট অ্যান্ড ক্লিন ছিল। আর যদি বলো যে এই হাউসবোটের খাবার দাবারটা কেমন ছিল, তো আমার খুব একটা টেস্টি লাগেনি। এবার দেখো বাইরে বেরিয়ে তো আর বাড়ির মতো খাবার এক্সপেক্ট করলে হয় না, তবে যাই হোক মোটামুটি ভালোই ছিল। আর প্রত্যেকটা রুমে 2টো করে কিন্তু বেড ছিল। हाँ, बहुत खूबसूरत है आपका किचन। हाउस बोट भी बहुत खूबसूरत है। হাউসবোটের কিচেনটাও খুব সুন্দর ছিল। চলো দেখি ডিনারে কি কি আছে। একটা কি সুন্দর, আরে বিশাল আয়োজন, বিশাল আয়োজন। কি কি আছে মেনুতে, কি কি আছে? তো চিকেন, হ্যাঁ, রাইস, ডাল আর চিকেন, আলুর একটা কি তরকারি, আলুর তরকারি আর চিকেন, আর রুটি নেই? রুটি ওই তো রুটি, শিক কাবাব। দাদা কিছু বলো, কেমন লাগছে বলো এইভাবে খেয়ে? সত্যি পুরো বনভোজনের মতো লাগছে। হ্যাঁ, একদম বনভোজনের মতো লাগছে। ঘরোয়া পোশাকে আমরা বসে বসে খাই। রাইস অর গুড এক্সপেরিয়েন্স। চলো আমাকে দাও তো। নেই চিকেন হবে? আনতে পারি কি? আমি বলে দাও। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, অ্যাকচুয়ালি সব সময় তো পরিবার নিয়ে খাওয়া দাওয়া হয়, কিন্তু এই ধরনের একটা পরিবেশ, সমস্ত রিলেটিভ সার্কেল নিয়ে একসঙ্গে বসে খাওয়া, এটা একটা যেন মানে বনের ভেতরে একটা পিকনিক করার মতো ব্যাপার, যাকে আমার খুব ভালো লেগেছে এবং সকলের মনে করি ভালো লাগে। একদম একদম একদমই তাই। রাতে তো ধরো আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম, তারপর সকালে উঠে স্নান টান সেরে রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করে আমরা হাউসবোট ছেড়ে দিয়েছিলাম। আর আমাদের কমপ্লিমেন্টারি শিকারা রাইড ছিল। আর যখন শিকারায় উঠলাম না, তখন অটোমেটিক্যালি দেখবে বিভিন্ন অর্নামেন্টস, তারপর বিভিন্ন খাবারের জিনিস, যেমন তোমার হট চকলেট, কাওয়া টি, কফি, এগুলো একদম চলে আসবে কাছে। তো তোমরা কিছু কেনাকাটাও করতে পারো, আবার এসব খেতেও পারো। কেমন লাগছে শিকারা রাইড করে? দারুণ দারুণ সুন্দর পরিবেশ, মনোরম, একদম রোদ ঝলমলে, হালকা এসির মতো ঠান্ডা, মোটামুটি 24-25 টেম্পারেচার মনে হচ্ছে এসির মতো, রোদ ঝলমলে ওয়েদারে, দারুণ ওয়েদার, নতুন অভিজ্ঞতা। এই পাশে হাউসবোট, এই পাশে শহর। মামা তোমার কেমন লাগছে? মামা কেমন লাগছে? কেমন জোরে জোরে বলো, কেমন লাগছে? ट्रेन शिकायत
এবার এখানে প্রচুর শিকারা রয়েছে চারপাশ দিয়ে একদম। আর এই যে দেখছো আমার মাম্মা এখন রেডি হচ্ছে ফটোশুটের জন্য, একটা ব্লু কালারের ড্রেস পরছে। মাম্মা তাকাও একবার। ভালো ভালো। ये टोपी ब्लू कलर नहीं है, टोपी ब्लू कलर उसको पकड़ो पकड़ो। टोपी दिखेगा नहीं, टोपी दिखेगा नहीं, वो पटा डालेगा ना। ठीक है ভয় লাগে আমার তাও। মা ভালো করে সেজে নাও। মামা দাঁত বের করবি না। ওকে পোজ বলে দেওয়া হচ্ছে আর ও जैसे कि बच्चों को सिखाना पड़ता है। हाँ बेटी किसका है ये तो दिखना पड़ेगा ना। সত্যি কথা বলতে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়েছিলাম, তো খাওয়ার দিকে অতটা ঝোঁক ছিল না যে হট চকলেট খাবো বা কফি খাবো বা কাওয়াটি খাবো। আমার না খুব শখ ছিল যে আমি এই কাশ্মীরি ট্র্যাডিশনাল পোশাক পরে মানে কিছু ছবি তুলবো আর একদম ওই যে বুমড়ো বুমড়ো গানটা আছে ওই গানে একটুখানি মানে রিলস বানাবো, এটা আমার প্রচণ্ড ইচ্ছা ছিল। গলায় এত বড় হাত। তো যাই হোক মানে আমার শখটা পূরণ হয়েছে, মানে আমি সাজতেও পেরেছি, ছবিও তুলতে পেরেছি আর ওই গানে একটু রিলসও বানিয়েছি। তবে হ্যাঁ ওরা একটু করে দিচ্ছিল না, আমি একটু রিকোয়েস্ট করাতে ভিডিওটা করে দিয়েছে। তবে আর কি মানে সানলাইটটা খুব একটা ভালো পড়ছিল না। আমি শর্টসে পোস্টও করেছি, তোমরা দেখতে পারো। আর ছবিগুলো আমার ইনস্টাতে পোস্ট করেছি, ওখানে তোমরা দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর তারপরে শিকারা সফর হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম একদম যেখান দিয়ে এসেছিলাম ঘাট নাম্বার 3 সেখানে। আর এখানে অলরেডি তখন ছবিগুলো দিয়ে দিয়েছিল আমাদের। আর পার পিকচার না ওই 130 টাকা থেকে 150 টাকা এরকম লেগেছিল আমাদের, ঠিক আছে। তারপর আমরা চলে এসেছিলাম শঙ্করাচার্যের মন্দিরে, যেটা মোটামুটি 250টা স্টেপ তোমাকে উঠে তারপরে মন্দিরে যেতে হবে। বাপরে বাপ, এই কটা এসে আমি হাঁপিয়ে গেছি, একদম বসে পড়েছি। আমি যাই হোক একটু বসে বসে থেমে থেমে মোটামুটি 250টা স্টেপ মানে উঠে মন্দিরে পৌঁছে গেছি। আর এই হচ্ছে শঙ্করাচার্যের মন্দির। তবে মানে এত একটা মনে শান্তি হয় না, মানে ভেতরে তুমি কিন্তু করতে পারবে না, মানে ক্যামেরা ট্যামেরা অ্যালাউ নেই। এখানে শিব রয়েছেন, মহাদেব রয়েছেন, মানে মনে একটা অদ্ভুত শান্তি হয় তার দর্শনে। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে দেখছো ডাল লেকটা দেখা যাচ্ছে, আর একদম দূরে ওই দিকে নাগিন লেকটা দেখা যায়, মানে নিগিন লেক, যেটাকে স্থানীয় ভাষায় নাগিন
নাগিন লেক বলে। তো এত সুন্দর ভিউ, আর এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আমার ভীষণ ভালো লাগছিল দেখতে। আর মা বলেছিল কি যে ওই 108টা সিঁড়ি যাবি, তারপর গিয়ে দেখছি বাপরে বাপ 250টারও মানে বেশি প্রায় সিঁড়ি, 250টা তো গুনেইছি, ওরকম হবে 280-র ভেতরে, 250 থেকে 280-র ভেতরে। তারপর আমরা আবার ব্যাক করেছিলাম একটা মানে হোটেলে, শ্রীনগরে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের নাম ছিল বেলমন্ট। তো এখানে আমরা মানে লাঞ্চটা করেছিলাম, মানে লাঞ্চের টাইম হয়ে গেছিলো। আর এখানে না লাঞ্চ আমরা মানে যে কজন ছিলাম, আর এই দেখো এটা আমাদের ট্রাভেলারটা ছিল, এই গাড়ি করে আমরা ঘুরেছি। লাঞ্চ ধরো ওই পার প্লেট আমাদের ওই 300 টাকা করে লেগেছিল। আর এখানে না আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ এত গরম করছিল আমার, শ্রীনগরে বেশ ভালোই গরম। তো একটা ড্রেস চেঞ্জ করে আমি একটা মানে কাটানের পরে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আবার একটুখানি রেস্ট নিয়ে বাকি শ্রীনগর আবার ঘুরেছিলাম। শুনো, ভালো খাবার খাবার ঠিক আছে? মানে এই দুদিন যা হয়েছিল তার থেকে অনেক বেটার। তার থেকে বেটার। কেমন খাবার? খাবারের কোয়ালিটি বড় দাও একটু কেমন আছে বলেছে। শ্রীনগর জম্মু এবং কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী এবং প্রাচ্যের ভেনিস হিসাবে কিন্তু পরিচিত। আর এই পুরো ডাল লেককে কেন্দ্র করেই গোটা শ্রীনগর শহরটা রয়েছে। আর এই ডাল লেক কিন্তু কাশ্মীরের পর্যটন এবং বিনোদনের অবিচ্ছেদ্য অংশ এবং শ্রীনগরের সবচেয়ে দর্শনীয় স্থান। এটা একটা মিষ্টি জলের হ্রদ। ডাল লেকে তোমরা ফ্লোটিং মার্কেটও পেয়ে যাবে, মার্কেটিং করতে পারো। আর আমি তো বলবো যে ঠিক সানসেটের আগের টাইমটা, সানসেট হবে তার আগে যদি তোমরা একটুখানি শিকারা রাইড করতে পারো, ওটা কিন্তু খুবই তোমাদের ভালো লাগবে, যেটা আমাদের করা হয়নি। আমার ইচ্ছা ছিল কিন্তু আমাদের হাতে মানে প্রচণ্ড টাইম কম ছিল। তাছাড়া বিভিন্ন ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিস তোমরা কিন্তু এই ডাল লেকে করতে পারো, যেমন তোমরা জেট স্কি করতে পারো, ওয়াটার জর্বিং করতে পারো, ভীষণই মানে মজা লাগবে। নেক্সট আমরা চলে এসেছিলাম বোটানিক্যাল গার্ডেনে। গলাটা শুকিয়ে গেছিল, মটকা খাবো তারপর মটকা। বোটানিক্যাল গার্ডেনে তোমরা কি করতে পারো আমি একটু বলি। প্রথমে তো টিকিট কেটে ঢুকবে, আর সবথেকে বড় কথা হচ্ছে যে ডাল লেকে যদি মিস হয়ে যায়, ধরো ওই ট্র্যাডিশনাল ড্রেস হয়তো তোমরা পরতে পারলে না, মিস হয়ে গেল বা কিছু, এখানে কিন্তু পরতে পারবে। এখানে ওই ধরো 150 টাকা করে মোটামুটি নেয়, ড্রেসটা তুমি পরবে আর ছবি টবি তুলে নেবে, এগুলো করতে পারো। আর এত প্ল্যান্টস ভেজিটেশনস রয়েছে, বোটানিক্যাল গার্ডেন যেরকম হয় আর কি, খুবই সুন্দর। শ্রীনগরে এরকম প্রচুর গার্ডেন রয়েছে, মানে দেখে শেষ করা যাবে না। তো আমরা ওই 2-1টাই ঘুরেছিলাম। আর প্রচুর রোজেস রয়েছে, প্রচুর প্ল্যান্টস ভেজিটেশনস এই সমস্ত রয়েছে। আর আরেকটা অ্যাক্টিভিটিস দেখলাম যে ওই পিজিয়ন ছিল, তোমার ওই ঘাড়ে মাথায় নিয়ে একটুখানি ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে। এটা আমার কাছে বেশ একটু নতুনত্ব লেগেছে, ওই জন্য আমি এটা করেছি, যেহেতু এটা করা হয়নি। আর ওই 50 টাকা করে নেয়, তোমার যতক্ষণ তোমার ইচ্ছা একটুখানি ছবি টবি তুলতে পারবে এই আর কি। ভীষণ এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আর তারপর আবার স্ট্রবেরি খেতে খেতে চলে এসেছিলাম আমরা মুঘল গার্ডেনে। এই মুঘল গার্ডেনটা তোমার নিষাদবাগ নামেও পরিচিত, একদম ঠিক ডাল লেকের একদম অপোজিটে। আর দেখো পুরো সানসেটটা হতে যাবে, আর এই সময়টা আকাশটা এত সুন্দর লাগছিল। আর আমি বলবো কি, এই সময় না আরেকবার তোমাদের যদি ইচ্ছা হয় না শিকারা রাইড করবে, ভীষণ ভালো লাগবে। আমাদের তো আর সময় মানে হয়নি, ওই জন্য আর করিনি, আর খুব স্বল্প টাইমের জন্য আমরা গেছিলাম তো। আর তাছাড়া কি বলো তো, অনেক প্রচুর গার্ডেন আছে যেগুলো তোমরা ঘুরতে পারো, যেমন টিউলিপ গার্ডেন
আছে, এপ্রিলেই তোমরা দেখতে পারবে, অন্য সময় বন্ধ থাকে। তাছাড়া তোমরা পরি মহল যেতে পারো, শালিমার বাগ আছে, চশমেশাহি গার্ডেন রয়েছে, এরকম প্রচুর গার্ডেন শ্রীনগরে আছে যেটা ঘুরে তোমরা মানে কুল করতে পারবে না। তো আমরা এই দুটোই গেছিলাম। ডাল লেকের ধারে একদম সানসেটের টাইম, আর বসে বসে ঝালমুড়ি খাচ্ছি এখন। এটা কিন্তু একটা আলাদা ফিলিং। তো শ্রীনগর ভ্রমণ এই পর্যন্তই ছিল। কাশ্মীরের নেক্সট ডেস্টিনেশন নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। এই ভিডিওটা হেল্পফুল হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।